অনেকে বলে, দাদা আপনারা যে রোস্ট পাকান এত মজা লাগে কিভাবে, সেটা কিভাবে পাকান? তার কারণেই আমি আজকে এই পাটি রোস্ট পাকাই দেখাবো যে পাটি রোস্ট কিভাবে বানাই। আর সেটা বানানোর জন্যে ফার্স্টে আমি একটা কড়াই নিয়েছি আর এখানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম গরম মশলা, পেঁয়াজ দিয়ে মূলত পেঁয়াজটাকে ফার্স্টে একদম ব্রাউন করে নেব, যে তেলের মধ্যে ভাজা ভাজা করে নেবো পেঁয়াজটাকে। আর পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলে কি হয়, এটার একটা সুন্দর একটা ফ্লেভার আছে। আর অনেক সময় এই ফ্লেভারের কারণে কিংবা এই ভাজা বা কাঁচা পেঁয়াজ এইটার ডিফারেন্স না বুঝলে খাবারের টেস্টটা কিন্তু ভালো হয় না। আর রোস্টের পেঁয়াজ সবসময় মনে রাখতে হবে যে এটা একটা মানে ভাজা ভাজা করে ব্রাউন কালার করে নিতে হবে। তো আমি দেখাই দিচ্ছি, এই যে আমার পেঁয়াজটা কিন্তু অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে, এটা আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে যাচ্ছে, মানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো এটাকে আরেকটু আমি ব্রাউন করে নেব। আর ব্রাউন করে নিলে হয় মশলা দেওয়ার পরে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি গলে যায়। তো এটা আমার পেঁয়াজটা পাকানো কমপ্লিট। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর টমেটো পেস্ট, যেটা হচ্ছে পাকা টমেটো, আমি এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন এখানে মশলাগুলো অ্যাড করে দেবো, দিয়ে এটাকে সুন্দর করে পাকাবো। টেস্ট অনুসারে দিয়ে দিলাম লবণ আর শুকনো মরিচের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণে। হলুদ ব্যবহার করলে চলে, না ব্যবহার করলে চলে রোস্টের মধ্যে, কিন্তু আমি অল্প পরিমাণে হাফ চামচ পরিমাণে এখানে হলুদ দিলাম, কারণ হচ্ছে কালারটা যেন একদম লাইট কালার হয়। ধনিয়া পাউডার 2 চামচ, টেবিল চামচের 2 চামচ, জিরা পাউডার 1 চামচ। মশলাগুলো ফার্স্টে দিয়ে নিচ্ছি। মশলাগুলো দিয়ে পেঁয়াজের সাথে এটাকে কিন্তু খুব ভালো করে আমি কষাই নেব, যেন মশলার কোনো গন্ধ না থাকে। আর এই যে দিলাম, এটা হচ্ছে মিক্স গরম মশলা, নিজে এটাকে বেটে নেওয়া। ওর সময় মানে বাটা মশলার টেস্ট আলাদা হয়। তো মিক্স গরম মশলা, এটাকে আমি বেটে নিয়েছি। এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে পাকাই নেব, পুরো তেলটা উপরে চলে আসবে। মশলা পেকে গেলে সবসময় কি তেলটা উপরে ভেসে ওঠে, আর যতক্ষণ মশলা কাঁচা থাকবে তেলটা কিন্তু উপরে ভেসে উঠবে না। তো আমার মশলাটা কিন্তু পেকে গেছে, যার কারণে পুরো তেলটা উপরে ভেসে উঠেছে। আর এখানে আমি কালার ব্যবহার করব না, কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচ পাউডার, যেটা হচ্ছে দিলে পরে কালারটা খুব ভালো হয়। চিলি সস, বেস্টের চিলি সস, তাহলে এখানে আমার কোনো কালার ব্যবহার করতে হবে না। পুরোপুরি রোস্টের যে কালারটা আমার দরকার, যেটা আমি যে কালারটা বানাবো সেটা পুরোপুরি কালারটা এখানে এসে যাবে। তো মশলার সাথে এটা আর একটু পাকাই নেবো। এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু পানি, যেন মশলাটা ভালোভাবে চারিদিকে থেকে নেবে যায়। আর একটু পানি দিলে কি হয়, পরবর্তী আবার এটাকে মশলাটাকে পাকাতে থাকবো। বারবার বলি, মশলাটাকে আপনাকে ভালো করে পাকিয়ে নিতে হবে। যে কোনো খাবার পাকালে এর মশলাটা হচ্ছে মেন। মশলা যদি কাঁচা থাকে তাহলে আপনার খাবার কিন্তু অতটা টেস্ট হবে না, ভালো লাগবে না খেতে। তো আমার এই মশলাটা দেখে বুঝতে পারছেন, এর কালারটা দেখে কিন্তু লোভ লাগবে। এখানে দিয়ে দিলাম আমি টক দই আর কাজু বাদাম বাটা। কাজু বাদাম বেটে টক দইয়ের সাথে মিক্স করে এটাকে আমি এর সাথে দিয়ে দিলাম। এখন এই যে তেলটা দেখা যাচ্ছে, তো আমার মশলাটা যতক্ষণ না পাকবে আমি এভাবে নাড়তে থাকবো। তাহলে কী হবে, এই তেলটা এই মশলার সাথে মিক্স হয়ে যাবে। এই তেলটা আবার উপরে আসবে কখন, যখন আমার মশলাটা পুরোপুরি পেকে যাবে, তখন এটা উপরে ভেসে উঠবে। এখন যেহেতু দই আর কাজু বাদাম দিলাম, এটা পাকাতে পাকাতে এই সসের সাথে কিন্তু তেলটা মিক্স হয়ে যাবে। মশলাটা আমার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এখানে আমি একটু গোলাপ জল দিয়ে দেবো ফ্লেভারের জন্যে, গোলাপ জল দিয়ে দিলাম। আর এখানে কিছু আলু বকুড়া অ্যাড করে দেব। রোস্ট মানে একটু খাট্টা মিঠা তীখা হলে কি হয়, খেতে ভালো লাগে। রোস্ট সবসময় একটু টক ঝাল মিষ্টি এরকম। এখানে আলু বকুড়া দিয়ে দিলাম আমি কিছু। আমার মশলাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এখন এর মধ্যে
যে ফ্রাই করে নিয়েছি মুরগিগুলো, সেগুলো এখন দিয়ে দেবো। মশলা দিয়ে মুরগিটাকে পুরোপুরি ফ্রাই করে নিয়েছি, সেটা আমি এই সসের মধ্যে দিয়ে এটাকে এখন একটু নাড়াচাড়া করে নেব, কারণ মুরগিটা অলরেডি কিন্তু তেলের মধ্যে যখন ফ্রাই করি তখন পেকে যায়। এখন কিছুক্ষণ মশলার মধ্যে নেড়ে চেড়ে এটাকে বার করে নেব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু মুরগিটা রেডি হয়ে গেছে, পুরোপুরি পেকে গেছে। মানে কালারটা আমি বলেছি একদম লাইট কালার হবে। তো এখানে একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, কিছু কাঁচামরিচ, একটু ঘি আর একটু গোলাপ জল দিয়ে এটা সুন্দর করে ঢাকনা দিয়ে রেখে দেব। যখন গেস্টে খাবে জাস্ট এখান থেকে উঠায়ে সার্ভ করে দেবো। সো গাইস, বানিয়ে দেখলাম পার্টির খাবার কিভাবে, মানে রোস্ট কিভাবে পাকায়। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন, একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন নতুন এভাবে খাবারের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।